এইচএসসি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কোন একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে এক লাইনে সমতা করতে হয়। সো আজকে আমরা দেখব কিভাবে ওই রাসায়নিক বিক্রিয়াগুলো অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া রিলেটেড যতগুলো ম্যাথ আছে সেগুলো আসলে কিভাবে সলভ করতে হয়। তো চলো শুরু করা যাক। আহ, এই জায়গায় আমরা আজকে যে কয়টা ম্যাথ সলভ করব প্রত্যেকটা বোর্ড কোশ্চেন, অর্থাৎ তুমি এগুলা সলভের মাধ্যমে বোর্ড কোশ্চেনের জন্য সলভ করার জন্য রেডি হয়ে যাবে। তো চলো, প্রথম যে সৃজনশীলের কোশ্চেনটা আছে সেটার মধ্যে তিনটা বিকার দেখা যাচ্ছে। তিনটা বিকারের মধ্যে প্রথমটা পাত্র 1, এই জায়গায় 50 ml 0.04 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ। পরেরটা লোহার টুকরা প্লাস সালফিউরিক অ্যাসিড আছে, তার ভর দেওয়া আছে, এটা আমার দেখার দরকার নাই, আমরা এটা পরে ইউজ করব। আরেকটা আছে যে 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। তো এই তিনটা পাত্রের জন্য আমার প্রশ্নটা কি, ঘ নম্বরে প্রশ্ন করছে উদ্দীপকের পাত্র 2 এর দ্রবণকে যদি জারিত করতে হয় তাহলে পাত্র 1, অর্থাৎ আমরা যদি 2 নম্বর পাত্রকে জারিত করতে চাই তাহলে পাত্র 1 এর সম্পূর্ণ দ্রবণ প্রয়োজন হয়। তোমার প্রশ্ন হলো লোহার টুকরার বিশুদ্ধতার হার কত। তো আমার দুইটা জিনিস বের করতে হবে, প্রথমত লোহার টুকরার বিশুদ্ধতা কত, নেক্সট হলো ওর বিশুদ্ধতা হার, অর্থাৎ 100%-এর মধ্যে সে কত পার্সেন্ট বিশুদ্ধ। তো চলো ম্যাথটা শুরু করা যাক। ম্যাথটা শুরু করার পূর্বে তোমার দেখতে হবে যে তোমার ইনফরমেশনগুলো কি দেওয়া আছে। তোমার কাছে এই একটা জারকের মোলারিটি প্লাস তার আয়তন দেওয়া আছে, আর লোহার ভর দেওয়া আছে, প্লাস সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। তো এটা যেহেতু লোহার টুকরা, সো মাত্র আমার সালফিউরিক অ্যাসিডের সাথে সে বিক্রিয়া করবে। তো প্রথমে আমরা বিক্রিয়া যেটা দেখাবো সেটা হলো আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, ফলে ফেরাস সালফেট উৎপন্ন হয় প্লাস হাইড্রোজেন গ্যাস। আমার ওর দিয়ে লাভ নেই, কারণ ও গ্যাস হিসেবে চলে যাবে, আমার লাগবে হলো ফেরাস সালফেটটা বিক্রিয়ার জন্য। তো এই জায়গায় আমরা যেহেতু একটা অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করবো, কারণ আমার অম্লীয় মাধ্যমটাই হলো সালফিউরিক অ্যাসিড, প্লাস আমরা নিতেছি হলো একটা জারক, সে হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং একটা বিজারক, সেটা হলো ফেরাস সালফেট। তো আমরা গত ক্লাস যেটা ছিল সেই জায়গায় তুমি শিখছো যে এক লাইনে কিভাবে বিক্রিয়া সমতা করতে হয়। তো তুমি যদি তাও না পারো এখন পর্যন্ত, তাহলে তুমি ভিডিওটা দেখে নেবে, দরকার পড়লে আমরা তোমাকে ওইটা কমেন্টে দিয়ে দেবো। তো আপাতত আমরা ওই আগের নিয়ম অনুসারে এই বিক্রিয়াটা সমতা করে ফেলবো। তো আমার প্রথম নিয়ম ছিল যে জারক এবং বিজারকের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করা। তো এই জায়গায় পটাশিয়াম ডাইক্রোমেট ওর তুল্য সংখ্যা হলো 6, সেটা পাওয়া যাবে ফেরাস সালফেট, অর্থাৎ সে পাবে হলো 6, ওটা জায়গায় লিখছি, এটা হলো 6। আর আয়রনের বা তুল্য সংখ্যা হলো 1, সে পাওয়া যাবে পটাশিয়াম ডাইক্রোমেট, অর্থাৎ 1 দেওয়া না দেওয়া সেম। নেক্সট, বিজারকে যে কয় অণু অক্সিজেন আছে, আমার জারকে বিজারকে যে কয় অণু অক্সিজেন আছে সেই কয় অণু পানি উৎপন্ন হবে। এই যে 7টা অক্সিজেন আছে না, তো এই জায়গায় 7 অণু পানি। এবার এই জায়গায় যে টোটাল 14টা হাইড্রোজেন আসলো বা হাইড্রোজেন আয়ন আসলো, এইটা টোটালটা পাবে হলো বিজারক থেকে। তো কিন্তু বিজারকে তো কোনো হাইড্রোজেনই নেই, তো কোত্থেকে আসবে, অবশ্যই অ্যাসিড থেকে। তো আমরা এই জায়গায় 7 দিলে সমতা হয়ে গেল। নেক্সট, আমার কোনো কাজ নেই, আমার এবার ডান এবং বাম পাশ ম্যাচ করতে হবে এবং প্রয়োজনীয় সংখ্যাটা গুণ দিয়ে আমরা সমতাটা শেষ করে ফেলবো। তো এই জায়গায় আমার আয়রন আছে 6টা, তো আমি যদি এটার আগে 3 দিই তো এটা সমতা হয়ে যায় আয়রন। নেক্সট, আমরা সালফেট পরে কাউন্ট করি, পটাশিয়াম 2টা, ক্রোমিয়াম এই জায়গায় 2টা আছে, এই জায়গায় ক্রোমিয়ামও 2টা আছে। তুমি হাইড্রোজেন তো ম্যাচ করছি আগে, এখন সালফেট তুমি কাউন্ট করো। সালফেট এই জায়গায় আছে 6টা, এই জায়গায় আছে 7টা, টোটাল 13টা। এইবার দেখো এই পাশে সালফেট কয়টা আছে, এই যে 3 আর এই যে 3, এটা 2টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 9টা সালফেট এই জায়গায়, এই জায়গায় একটা 10টা, আর এই জায়গায় যে 3টা 13টা, ডান। এবার সালফেট ছাড়া অক্সিজেন কাউন্ট করো। আমরা জাস্ট ম্যাচ করে নিয়েছি যে সমতা আছে কিনা, সমতা না থাকলে কিন্তু ম্যাথটা করা যাবে না, আমরা সমতা করে নেব। এই জায়গায় অক্সিজেন আছে সালফেট ছাড়া 7টা, এই যে দেখো 7টা অক্সিজেন, তো ডান, বিক্রিয়া সমতা ডান। এইবার আমরা ম্যাথটা শুরু করতে পারি। ম্যাথের শুরুতে আমরা আগে দেখে নেব যে কয় মোল জারক কয় মোল বিজারককে এই বিক্রিয়ার মধ্যে অংশ নিতেছে, অর্থাৎ সে কয় মোল জারক কয় মোল বিজারককে প্রশমিত করতেছে। তো এটার জন্য আমরা লিখি যে এই জায়গায় আমার 6 মোল ফেরাস সালফেট দ্রবণ ইউজ হইতেছে। কত মোলের জন্য, অর্থাৎ সে সমতুল করতেছে কত মোল জারককে, সে করতেছে জাস্ট 1 মোল, 1 মোল জারককে সে প্রশমিত করতেছে। আমরা লিখবো পটাশিয়াম ডাইক্রোমেট। তো এই লাইনে আমার আসলে কার মানটা বের করতে হবে, লোহার। তো আমি এই জায়গায় আরেকটা লাইন বাড়ায় লিখতে পারি যে আমার আসলে 6 মোল জাস্ট লোহারটা ইউজ করতেছে যেহেতু, তো আমি এই জায়গায় আয়রনটাই নিলাম। তো এই যে এই পর্যন্ত লিখতে পারো, অথবা তুমি ওর চার্জও দিয়ে দিতে পারো যে 2+। এইবার তার হলো 1 মোল K2Cr2O7। এটা হলো আয়রনের জন্য আমরা বের করছি যে
তার 6 মোল 1 মোলকে জারিত করতেছে। নেক্সট, এইবার আমরা কাজ হলো সূত্রটা ইউজ করা, মানে আমরা এই জায়গায় যে সূত্রটা ইউজ করবো সেটা হলো আমরা এই পাশে লিখে রাখছি তোমার বোঝানোর জন্য আগেই। দেখো, এইটা হলো আমার কাঙ্ক্ষিত যে সূত্র, সেটা এই সূত্রটা আমরা ইউজ করবো। এটা হলো মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, এটা হলো জারকের এক পাশেরটা, এবং সমান অন্য পাশে থাকবে হলো মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, এটা হলো বিজারকের পার্ট। এই জায়গায় আমরা মোল সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করব এবং তুল্য সংখ্যাকে ই দিয়ে প্রকাশ করব। এই জায়গায় আমরা এন এর জন্য দুইটা সূত্র ইউজ করবো, একটা হলো এস ভি আর একটা হলো এস ভি মানে কি, এই জায়গায় কিন্তু ঘনমাত্রা ইন্টু আয়তন, আর ডাব্লিউ বাই এম অর্থাৎ ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর। তো এই সূত্রের জন্য আমরা সূত্রটা লিখে নেব এই পাশে, যে আমার প্রয়োজনীয় সূত্র কি ছিল। সূত্র ছিল এন ই, ধরো এটা আমি আয়রনের জন্য লিখতেছি, তো আয়রন Fe2+। আর এই পাশে যেটা থাকবে ওটা হলো আমি আমার জারকের জন্য ইউজ করব, তো এটা হলো K2Cr2O7। তো এবার মানগুলো আমরা বসাই। এখন আমার কিন্তু এন এর জন্য দুইটা সূত্র, একটা হলো এস ভি আর একটা হলো ডাব্লিউ বাই এম। আর আমি কোনটা ইউজ করব, আমার এইটা আমার বইলা দিবে আমার প্রশ্নের মধ্যে কি কি মান আছে, মান অনুসারে আমরা প্রশ্নের ওই সূত্রটা বসায় দেবো। দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে, আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেট না, এটা হলো পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে তার আয়তন ইন্টু তার আয়তন এবং তার মোলারিটি দেওয়া আছে। সো আমরা এই জায়গায় এসবি সূত্র ইউজ করব। এবং আমার আয়রনের যেহেতু বিশুদ্ধতার পরিমাণ বের করতে হবে, অর্থাৎ তার গ্রাম বের করতে হবে বা তার ওয়েট বের করতে হবে, অর্থাৎ আমরা এই জায়গায় তার জন্য সূত্র ইউজ করব ডাব্লিউ বাই এম। তো এই জায়গায় আমরা ইউজ করব হলো ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু তার তুল্য সংখ্যা। আয়রনের তুল্য সংখ্যা কিন্তু 1, তো তুমি এই জায়গায় 1 লিখবা, এটা কাটা যাবে গা, কারণ আমরা 1 থাকা না থাকে সেম জিনিস। পরে এটার জন্য আমরা ইউজ করবো এস ভি, মানে এস ইন্টু ভি, অর্থাৎ মোলারিটি ইন্টু আয়তন, আর ওর তুল্য সংখ্যা হলো 6, কারণ আমরা জানি 6 পাইছে। তো এইবার আমরা কি করব, সূত্রটা একটু কনভার্ট করে নেব ডাব্লিউ মানের জন্য। আমার সূত্রটা আসবে এমন যে এস ভি এম ইন্টু 6 ডিভাইডেড বাই 1000। এই জায়গায় 1000 কেন আনছি আমরা, কারণ আমাদের এই সূত্রের জন্য ভি এর যে মানটা এটা কিন্তু এম এল এ দেওয়া ছিল, এই যে দেখো এম এল এ দেওয়া ছিল 50 ml। এইটা আমার সবসময় এই সূত্রে লিটারে করতে হবে, অর্থাৎ মোলারিটি আমরা পার লিটারের জন্য হিসাব করবো। তো আমরা এই জায়গায় জাস্ট মানটা বসাবো, মান বসায় ক্যালকুলেশন করবো, অ্যান্সার বের হয়ে যাবে। আমার এস এর মান ছিল 0.04, এম এর মান ছিল একটু দেখি কত ছিল মানটা, 50। তো আমরা এম এর মান ভি এর মান ইউজ করবো হলো 50। এম আণবিক ভর, এই জায়গায় আমরা ইউজ করবো হলো আয়রনের জাস্ট, তো এটা হলো 55.85। আর নিচে হলো 1000, আর উপরে আবার 6 আছে মূল তুল্য সংখ্যার জন্য। তো এটা আমরা ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটার বসাবো, একটা মান পেয়ে যাবো। এটা হলো আমার, এই জায়গায় তুমি যে মানটা বের করতেছো এটা হচ্ছে জাস্ট এক্সাক্ট বিশুদ্ধতা লোহার। তো ক্যালকুলেটরে বসানো যাক মানগুলা, ডিভাইডেড নিব আমরা ভগ্নাংশ, 0.04 ইন্টু 50 ইন্টু 55.85 ইন্টু 6 ডিভাইডেড বাই 1000। তো আমার মান আসছে 0.6702, অর্থাৎ 0.6702 গ্রাম। আমার এটা হলো বিশুদ্ধ লোহার পরিমাণ। কিন্তু আমার কাছে কি চাইছে সে, আমার কাছে চাওয়া হয়েছে লোহার টুকরা বিশুদ্ধতা হার। তো আমার বের করতে হবে শতকরা কত পার্সেন্ট বিশুদ্ধ। তো শতকরা বিশুদ্ধতা হার বের করার জন্য আমার কি করতে হবে, ধরো আমরা লিখলাম যে বিশুদ্ধতার হার, এইটা করার জন্য নিচে থাকবে আমার টোটাল যে গ্রামটা আমার প্রশ্নে দেওয়া ছিল, আমরা কিন্তু এতক্ষণ ওইটা ইউজ করি নাই, তো এটা লাগবে আমার জাস্ট লাস্টের দিকে যা, যদি আমার বিশুদ্ধতা হার বা ভেজাল বের করতে বলে। তো দেখো 0.80 গ্রাম ছিল লোহা, তো এইবার আমরা ওইটা ইউজ করবো, এতক্ষণ পর্যন্ত ওইটা ইউজ করা হয় নাই। 0.80, আর উপরে হলো আমরা যে মানটা পাবো ওইটা থাকবে হলো অবশ্যই উপরে, তো 6702 ইন্টু 100%। এইটা ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব বিশুদ্ধতার হার। তো আমরা লিখি 0.6702 ইন্টু ইন্টু আমরা পরেই দিতেছি 672 ডিভাইডেড বাই 0.80 ইন্টু 100%, বা তুমি এই জায়গায় জাস্ট 100 লিখবে, কারণ 100% যদি লেখো এই 100টাকে টোটাল 1 কাউন্ট করবে ক্যালকুলেটর,
এইবার তুমি যেটা পাইছো ওইটাই তোমার শতকরা পার্সেন্টেজ অফ পিউরিটি, অর্থাৎ তুমি পাইছো হলো 83.775, অর্থাৎ তুমি লিখতে পারো একবারে যে 78%। এটা হলো তোমার শতকরা বিশুদ্ধতা হার। তো এইভাবে আমরা লোহার বিশুদ্ধতা হার বের করতে পারি, এবং এটার জন্য আমার বিক্রিয়াটা সমতা করে নিতে হবে এক লাইনে। নাহলে তুমি যদি এটা বিস্তারিত সমতা করতে তোমার কিন্তু অনেক টাইম লস হয়ে যেত। তো এটা আমরা মেনটেন করব। নেক্সট প্রশ্ন যাওয়া যাক। নেক্সট প্রশ্ন আরেকটা সৃজনশীল, যেটা গতে প্রশ্ন চাইছে হলো অবিশুদ্ধ লোহার ভেজালের পরিমাণ। তো এবার আগেরটা আমরা বিশুদ্ধতা বের করছি, এবার ভেজাল বের করবো, ডাজন্ট ম্যাটার, একই জিনিস। তিনটা পাত্র আছে, প্রথম পাত্রে তোমার ACl দ্রবণ, পরের পাত্রে সোডিয়াম কার্বনেট, আর থার্ড পাত্রে আছে হলো অবিশুদ্ধ লোহা, এটার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটও আছে, এবং H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। এবার ব্র্যাকেটে লিখছে দিল। এখন দিল বলতে এই জায়গায় দিল বোঝায় না, এই জায়গায় বলছে ডেলিউট দ্রবণ, যেটা হলো লঘু দ্রবণ বোঝায়। তো লঘু দ্রবণ আছে সালফিউরিক অ্যাসিডের। তো চলো বিক্রিয়া শুরু করা যাক। বিক্রিয়া শুরুতে আমরা যা আগে করছি তাই, আয়রনের সাথে আগে আমরা অ্যাসিডে বিক্রিয়া দেবো। তো এই জায়গায় পাবো আমরা ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। নেক্সট ফেরাস সালফেটের সাথে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং এই ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং আবার অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া দেবো, যাতে আমরা এই বিক্রিয়াটা পাই। এই জায়গায় একবারে সমতা করা আছে, তুমি জানো অলরেডি কীভাবে সমতা করতে হয়। তো আমরা সরাসরি এই জায়গায় ম্যাথটা শুরু করে দেবো। তো এই জায়গা থেকে আমরা এই এক লাইনে যেটা লিখতে পারি যে কত মোলকে প্রশমিত করছে। তো এটার জন্য আমি লিখতে পারি, দেখো এই জায়গায় 10 মোল, আচ্ছা এই জায়গাতে 10 মোল, আর এই জায়গায় হলো ধরো 2 মোল। তো দুইজনে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তো আমরা একবারে লিখে ফেলি যে আমার এই জায়গায় 5 মোল, আমার কাকতে লাগবে জাস্ট লোহা। তো 5 মোল Fe2+, প্রশমিত করতেছে বা সমতুল চিহ্ন এটা, সে জাস্ট 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে প্রশমিত করতেছে। অর্থাৎ টাইট্রেশনের জন্য তোমার 5 মোল লাগবে ফেরাস এবং 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলে হয়ে যাবে। তো চলো ম্যাথটা শুরু করা যাক। ম্যাথের সূত্র আগেরটাই আমরা এই জায়গায় ইউজ করব, NE গুণাকার আছে, এটা ধরো আয়রনের জন্য। আর এই পাশেও সেম সূত্র, তুল্য সংখ্যা ইন্টু তার মূল সংখ্যা। আর তুমি একইভাবে লিখতে চাইলে একইভাবে লেখো, যে দুইটাই N আর E, গুণ চিহ্ন না দিয়েও লিখতে পারো, একই জিনিস। মানগুলো অবশ্যই আমার আয়রনে ভর বের করতে হবে, অর্থাৎ আমি জানি যে আমার W/M সূত্র ইউজ হবে না, আয়রনের তুল্য সংখ্যা জায়গায় কত 1, তো এই জায়গায় 1 আসবে ইকুয়াল টু, এই জায়গায় S আর V ইউজ করবো, কারণ আমার S V এর মানই প্রশ্ন দেওয়া থাকে, সবসময়ই থাকে। তো এই জায়গায় আমরা ওর তুল্য সংখ্যা হলো 5। তো আমরা সূত্র একটু কনভার্ট করে নেব, যে W ইকুয়াল টু SMV বা SVM ইন্টু 5 ডিভাইডেড বাই 1000। আমরা জানি ml দেওয়া ছিল অবশ্যই প্রশ্নে, এই দেখো ml দেওয়া আছে 15 ml। তো এটার আমরা কি করব, লিটার করার জন্য 1000 দিয়ে ভাগ দিছি। তো এবার মানগুলো বসাবো, একটা 0.3 15। তো চলো মানটা বসাই। একটা হলো 0.3, আরেকটা হলো ভি এর মান হলো 15, এম এর মান 55.85, কারণ লোহা, ইন্টু 5। আমার তুল্য সংখ্যার জন্য 5 আসছে। এবার একটা দাগ দিয়ে নিচে 1000 আছে আমার, এটাকে লিটার করার জন্য। তো আমরা ক্যালকুলেটার মানগুলো বসাবো, মানটা পেয়ে যাবো যে কত পার্সেন্ট সে বিশুদ্ধ। এটা কিন্তু মনে রাখবা, আমরা যে ক্যালকুলেশন করে ফার্স্টে যেটা মানটা বের করি ওটা কিন্তু বিশুদ্ধতা। তো মানগুলো চলো বসাই, 0.3 ইন্টু 15 ইন্টু 55.85 ইন্টু 6, এই জায়গায় হলো 5 ডিভাইডেড বাই 1000। এটা আসছে 1.25, ধরো আমরা 26 নিতে পারি বা পুরোটাই নিতে পারো, 1.25 ধরো 7। এটা হলো আমার বিশুদ্ধ লোহার পরিমাণ। এবার আমার কি করতে হবে, আমার কিন্তু এটাকে ভেজাল বের করতে বলছে। তা আমার অবশ্যই একটা মান দেওয়া থাকবে যে আয়রন কত পার্সেন্ট বা কত গ্রাম আছে আমার। সে বলছে 1.5 গ্রাম ছিল অবিশুদ্ধ লোহা। তো আমরা কি করব, এটা আমার বিশুদ্ধ লোহা, তা আমার ভেজাল আসলে কত। সুতরাং ভেজাল আমরা বাদ দেব 1.5, কারণ এটা অবিশুদ্ধ ছিল, আমার বিশুদ্ধ আসছে 1.257। এই জায়গার মানটাই আমার ভেজালের পরিমাণ বেড়ে যাবে। তো আমরা তো মাইনাস বিয়োগটা করে নিই, 1.5 মাইনাস 1.257, এটা হলো আমার ভেজালের পরিমাণ 0.243 গ্রাম আমার ভেজাল আছে।
আমার যদি হার বের করতে বলে আমরা অবশ্যই পারবো। হার কীভাবে বের করে, হার কীভাবে বের করবো, এই যে আগেরটা যেভাবে করছি, নিচে থাকবে হলো টোটাল, নিচে থাকবে হলো টোটাল পরিমাণ যে আমার আসছিল 1.5, আমি ভেজাল পাইছি, ভেজালের জন্য শতকরা পরিমাণ, ভেজাল পাইছি 243 গ্রাম, 0.243 গ্রাম, আর আমি এটাকে 100% দিয়ে গুণ দিলেই আমি এটা শতকরা ভেজালের পরিমাণটা পেয়ে যাবো। অবশ্যই এটা পার্সেন্টে থাকে। তো বুঝতে পারছি নিশ্চয়ই। তো এইভাবে তুমি ভেজাল বের করবা। তুমি জাস্ট মনে রাখবা, তুমি ক্যালকুলেশনের মাধ্যমে প্রথম যে মানটা বের করো ওইটাই তোমার বিশুদ্ধতা। এরপর ভেজাল বের করতে বললে তুমি যে মানটা দেওয়া থাকবে ওটা থেকে ম্যানেজ করবা। আর যদি বিশুদ্ধতাই চাই তাহলে তো হয়ে গেল। তো এইভাবে তুমি দুইটা ভেজাল বা বিশুদ্ধতা করবা। নেক্সট সৃজনশীলে যাওয়া যাক। নেক্সট যে সৃজনশীলটা আছে সেটার মধ্যে দুইটা এবার বিকার আছে। এটার মধ্যে বলছে যে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত আছে পটাশিয়াম ডাইক্রোমেট, এবং আরেকটা পাত্রের মধ্যে জাস্ট 5 গ্রাম ফেরাস সালফেট। এবার কিন্তু লোহা বলে নাই, লোহার টুকরা বলে নাই, জাস্ট ফেরাস সালফেট দ্রবণই দিয়েছে তোমাকে। তো এবার দেখি প্রশ্ন কি বলছে। যদি দ্রবণ 2কে সম্পূর্ণ জারিত করতে দ্রবণ 1-এর প্রয়োজন হয়, তবে ফেরাস সালফেট দ্রবণের বিশুদ্ধতা নির্ণয় করো বা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমার এই পাত্র দুটাকে যদি আমি জারিত করতে চাই, অর্থাৎ 2 নম্বর পাত্রকে যদি আমি জারিত করতে চাই, তাহলে ওর বিশুদ্ধতা কত এটা বের করতে হবে। এবার একটা জিনিস মনে রাখতে হবে, এবার কিন্তু আমার বলছে যে দ্রবণ টোটালটার বিশুদ্ধতা, আমার কিন্তু বলে নেই লোহা কতটুকু, কারণ এই জায়গায় দ্রবণ দেওয়া আছে। তো এবার আমরা একটু চেঞ্জ হবে, বাকিটা সেম থাকবে। তো এই জায়গায় আমার আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া হবে না, কারণ আমাকে দ্রবণই দিয়ে দিচ্ছে সরাসরি। তো আমরা সরাসরি আমার মেইন বিক্রিয়ায় চলে যাব, যে অম্লীয় মাধ্যম অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মধ্যে ফেরাস সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া করব। তো করছি এবং এটা সমতা করা আছে। তো নেক্সট লাইনে আমরা কি লিখতে হয় জানি। তো আমরা এটা লিখে ফেলবো যে আমার 6 মোল এফই, টোটালটা লিখতে হবে কারণ আমার এবার দ্রবণের জন্য বিশুদ্ধতা চাইছে। 6 মোল প্রশমিত করতেছে হচ্ছে সমতুল 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট। তো আমরা সূত্র সরাসরি শুরু করে দিতে পারি যে NE অফ FE, নিচে লিখবা এটা FeSO4 ইকুয়াল টু NE অফ K2Cr2O7। এই দুজনের জন্য আমরা বিশুদ্ধতা বের করবো। চলো আমরা মানটা ইউজ করি। আমার যেহেতু ওর ভর বের করতে হবে, অর্থাৎ ওর জন্য সূত্র আসবে W/M ইন্টু ওর তুল্য সংখ্যা হিসেবে 1, তো 1 লিখি। আর এই পাশের জন্য আমরা ইউজ করবো S ইন্টু V। আর ওর তুল্য সংখ্যা এই দ্রবণের জন্য 6, মানে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6। তো আমরা এই লাইনের সূত্র কনভার্ট করে নিব, সেম সূত্রে আসতেছে বারবার, তো এটাই ইউজ হয়। তো সূত্রটা আসবে হলো SVM ইন্টু 6, আর নিচে থাকবে হলো 1000, কারণ আমরা লিটার করব। তো মানগুলো বসানো যাক। এস এর মান কত দেওয়া আছে, ভি এর মান কত দেওয়া আছে আমরা দেখে আসছি। এস এর মান হলো 0.2 আর ভি এর মান 25, অর্থাৎ আমার এস এর মান হলো 0.2, ভি এর মান হলো 25 ইন্টু এম। এবার এম কিন্তু আমার আণবিক ভর টোটালটার জন্য আসবে, এতক্ষণ 55.85 হয়েছে। এবার কিন্তু টোটাল ফেরাস সালফেটের জন্য কত এটা দেখাতে হবে। তো চলো আগে দেখি কত আসে ওর জন্য। আয়রনের জন্য 55.85 ইন্টু আয়রনের মধ্যে সালফার আছে 1 জন, তো 32 আণবিক ভর, প্লাস অক্সিজেন আছে 4 জন, তো 16 ইন্টু 4, দেখি কত আসে। ওর মান আসছে, কোনো জায়গায় ভুল করছি, এই জায়গায় গুণ দিয়ে দিচ্ছি, মানে এত আসার কথা না। তো আমরা একটু চেঞ্জ করি, আমরা এই গুণের জায়গায় প্লাস দিই। হ্যাঁ, এইবার দেখো মানটা আসবে 151.85। তো আমরা মানটা এবার এই জায়গায় লিখি 151.85 ইন্টু 6 ডিভাইডেড বাই 1000। এইবার এই মানটা ক্যালকুলেটারে বসাই, দেখবা তোমার মান চলে আসবে, অর্থাৎ বিশুদ্ধতার পরিমাণ চলে আসবে 0.2 ইন্টু 25 ইন্টু 151.85 ইন্টু 6 ডিভাইডেড বাই 1000। তো পাইছো 4.56 ধরা যায় গ্রাম হলো বিশুদ্ধ লোহার পরিমাণ। তো বিশুদ্ধ লোহা না, ফেরাস সালফেটের বিশুদ্ধ পরিমাণ হলো 4.5, আরেকটা ধরো, আর ধরে 5-6 গ্রাম দাও, মানে আমরা দশমিকে প্রচেষ্টা করবো 3 ঘর মানটা নেওয়ার জন্য, যাতে অনেকটা কাছাকাছি মান আসবে এক্স্যাক্ট মানের। তুমি 2 ঘর নিতে পারতাম, 2 ঘর নিলে তোমার এটার সাথে 6 হয়ে যেত, কারণ 5 বা 5 বেশি গেলে তো 1 যোগ হয়।
তো এইভাবে তুমি এটা বিশুদ্ধতা বের করতে পারতো। আর যদি বলে যে শতকরা কত বা হার কত, তাহলে তুমি আগের মতো করবা, নিচে থাকবে তোমার টোটাল পরিমাণ, ওর পরিমাণকে দিছে এখানে 5 গ্রাম দিছে, তো তুমি এটা 5 গ্রাম নিচে দিয়া ওর টোটালটার জন্য বের করে ফেলবে। আর আমার যেটা বেরিয়েছিল এই কিন্তু বিশুদ্ধতা। ভেজাল বের করতে বলে 5 থেকে এই এই মানটা মাইনাস করতে, অর্থাৎ এই মানটা যেটা দেওয়া আছে ওটা মাইনাস করতে। আর যদি বলে এইটা বিশুদ্ধতার হার কত, তাহলে হলো 4.556 ডিভাইডেড বাই টোটাল ভর ছিল 5 গ্রাম ইন্টু 100%। এটাতে তুমি বিশুদ্ধতা হার বের করে ফেলবা। করলাম না, তুমি নিজে চাইলে তুমি করে নিতে পারবা। সো ডান। সো এই জায়গায় আমরা কি ব্যতিক্রম দেখলাম? ব্যতিক্রম দেখলাম হলে এবার আমার লোহার ভরটা চাই নাই, আমার হচ্ছে টোটাল দ্রবণের জন্য ভর কত, এই জন্য কিন্তু আমরা টোটাল আণবিক ভর ইউজ করছি। লোহারটা বললে জাস্ট লোহার পারমাণবিক ভর ইউজ করতাম। তো ডান, এইভাবে তুমি এটা সলভ করে ফেলবা দ্রবণ। এই জন্য প্রশ্ন পড়াটা অনেক ইম্পর্টেন্ট। প্রশ্ন না পড়ে অ্যান্সার করতে গেলে কিন্তু তোমার ভুল হয়ে যেতে পারতো। নর্মালি তুমি আয়রন আয়রন করতেছো, কিন্তু এবার কিন্তু পুরা ফেরাস সালফেট। চলো নেক্সট সৃজনশীল। এইটা একটু ক্রিয়েটিভ কোশ্চেন। এই জায়গায় তোমাকে দুইটা কোম্পানি দিস, কোম্পানির নাম বলে নেই, তোমাকে বলছো জাস্ট এ আর বি কোম্পানি। অ্যান্ড দুইটা কোম্পানিতে লোহা আর কি ট্রাইট্রেশনের মাধ্যমে আকরিক থেকে এটা বের করা হয়, অর্থাৎ তোমার পিওর লোহাটা কতটুকু এটা বের করার জন্য সে এটা টাইট্রেশন করে। এটার জন্য সে ইউজ করে টোটাল আকরিক, যে লোহা আকরিক তো বুঝি যে খনি, ওটার মধ্যে আছে হলো 10 গ্রাম। আর এই কোম্পানিও নিছে 10 গ্রাম, কিন্তু একই পরিমাণ দ্রবণ নিছে। ধর আকরিকে সালফিউরিক অ্যাসিড দ্রবণ যোগ করার পর প্রাপ্ত দ্রবণ, অর্থাৎ টোটাল দ্রবণ ছিল তোমার 1 লিটার, কিন্তু ট্রাইট্রেশন করার জন্য কিন্তু পুরো দ্রবণটা নেয় নাই। এই জায়গায় নিচে মাত্র 25 ml, অর্থাৎ তোমার দ্রবণ টোটাল ছিল 1 লিটার, ওই জায়গা থেকে কিছু পরিমাণ যৌগ নিয়ে সে ট্রাইট্রেশনটা করতেছে, অর্থাৎ 25 ml নিচ্ছে। এবং এই 25 ml এর জন্য সে ইউজ করছে ট্রাইট্রেশনে বিকারক হিসেবে জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এ কোম্পানি ইউজ করছে, এবং বি কোম্পানি পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করছে। এখন তাদের আলাদা আলাদা মোলারিটি এবং আয়তন দেওয়া আছে। তোমার কাছে প্রশ্ন করছে কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে, অর্থাৎ আমার টার্গেট কি? আমার টার্গেট হলো দুই কোম্পানির জন্যই আমার আয়রনের পরিমাণ অর্থাৎ বিশুদ্ধতা বের করা। এবং এটা অবশ্যই আমরা পার্সেন্টে বের করবো, কারণ হার কত কোনো কিছু লাভজনক হতে হলে সবসময় আমরা শতকরাতে বের করবো। তো বের করবো যে কার থেকে আমি বেশি পরিমাণ লাভজনকভাবে বেশি বিশুদ্ধ লোহা পাচ্ছি। তো যেটার পার্সেন্টেজ বেশি আসবে ওইটাই আমি বলবো যে ওই কোম্পানি থেকে লোহা উৎপাদন বেশি লাভজনক হবে। তো এইটা করার জন্য আমার দুইটা স্টেপে ম্যাথটা করতে হয়। প্রথমটা হলো এ কোম্পানির জন্য, সেকেন্ড স্টেপটা হলো বি কোম্পানির জন্য। তুমি বের করার মাধ্যমে বলতে পারবা কারটা বেশি লাভজনক। তো চলো শুরু করা যাক। তো এই ক্ষেত্রে আমরা এই কোম্পানি যে দ্রব্যগুলো ইউজ করছে বা যে দ্রবণগুলো ইউজ করছে তার জন্য বিক্রিয়া লিখে নেব। অবশ্যই ফেরাস সালফেট আছে এই জায়গায়, কারণ ওই জায়গায় তো তুমি না হলে লোহার আকরিক বলতেই ফেরাস সালফেট বোঝায়। এরপর প্রথম এই কোম্পানি ইউজ করছে জারক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা এই জায়গায় একটা জিনিস করা হয়নি, এটা হলো বি কোম্পানির জন্য হইতেছে, কারণ আমরা এই কোম্পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল। তো আমরা এটা লিখে নিব যে বি কোম্পানি। তো বি এর জন্য আমরা আগে বের করতেছি পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট। বিক্রিয়া আছে, বিক্রিয়া সমতা করা আছে, তুমি জানো অলরেডি কীভাবে সমতা করতে হয়। তো চলো এটা থেকে আমরা বের করি যে বিশুদ্ধতার হার কত। তো শুরুতে যা করতে হয় ওটা আমরা আগে করে নিই, যে 6 মোল আমার জাস্ট লোহা বের করতে হবে, তো আমি আয়রন ইউজ করবো, সালফেট লাগবে না আমার। তো 6 মোল Fe2+ সমতুল আমার কত মোল লাগতেছে, জাস্ট 1 মোল, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকে জারিত করতেছে। তো আমরা সূত্র শুরু করতে পারি। আমার সূত্র হলো Ni ফর Fe2+, আরেকটা হলো Ni তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা, এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। তো আমরা অবশ্যই লোহার ভাবে করব, তো সূত্র আসবে W/m, আর তুল্য সংখ্যা আয়রনের 1 ইকুয়াল S/V, তার মানে ওর S/V ইউজ করবো, আর ওর তুল্য সংখ্যা হলো 6। তো সূত্র সেমই সব এখন পর্যন্ত, কারণ একই সূত্র দিয়েই তুমি সব ম্যাথ করতে পারবা। S/V/m ইন্টু 6/1000, এটা আমরা জানি কেন। এইবার আমরা চলো মানগুলো বসাই। এস তোমার দেওয়া আছে হলো 0.02, ভি 12, আণবিক ভর 55.85,
ইন্টু 6 ডিভাইডেড বাই 1000। এইবার মানগুলো ক্যালকুলেটরে বসাবো, আমরা পাওয়া যাবো যে এই জায়গায় আমার বিশুদ্ধতার পরিমাণ কত, এবার আমরা শতকরা বের করে নেব। চলো মানগুলো বসানো যাক। 0.02 ইন্টু 12 ইন্টু 55.85 ইন্টু আরেকটা গেছিলো 6 ছিল, নিচে হলো 1000। আমরা পাইছি 0.080 অর্থাৎ 0.08। চলো মানটা বের করে রাখি। 0.08 গ্রাম আমার বিশুদ্ধ লোহা পরিমাণ। এইবার এই জায়গায় একটা ক্যাচ আছে, সেটা হলো তুমি কিন্তু ট্রাইটেশনে জাস্ট ইউজ করছো 25 ml, আমার কিন্তু বের করতে হবে টোটালটার জন্য কত, অর্থাৎ 1000 ml বা 1 লিটারে কত। তো আমরা একটু 1 লিটারের জন্য এই জায়গায় বের করে নেব। নেক্সট আমি শতকরা হার বের করবো। তো তুমি যেটা পাইছো, তুমি কার জন্য পাইছো, তুমি হলো 25 ml তুমি ফেরাস সালফেট দ্রবণে এটা পাইছো, বা 25 ml এর জন্য তুমি এটা পাইছো। বা ফেরাস সালফেট না লিখে তুমি এই জায়গায় দ্রবণ লেখো সরাসরি। 25 ml দ্রবণে তুমি আয়রন পাইছো 0.08 গ্রাম। সুতরাং 1 ml এর জন্য কত, মানে এটা ঐকিক নিয়ম, তুমি ছোটবেলা যেটা করে আসছো এখন পর্যন্ত ওইটাই করতেছো, গ্রাম। তাহলে এটা 1000 ml এর জন্য কত, কারণ আমরা জানি 1000 ml মানে 1 লিটার। তো 0.08 ইন্টু 1000 ইন্টু 25। তুমি এটা অনেক সহজ ক্যালকুলেশন, তুমি চাইলে এটা হাতে তো করতে পারো, কারণ তুমি যত বেশি হাতে প্র্যাকটিস করা চেষ্টা করবা ক্যালকুলেশন, তত তোমার জন্য ভবিষ্যতে কাজে দেবে। তো 0.08 ইন্টু 1000 ডিভাইডেড বাই 25, এটা তোমার 1 লিটারের জন্য আসছে। এটা হলো 3.2 গ্রাম, অর্থাৎ তুমি 1 লিটারে 3.2 গ্রাম মাত্র বিশুদ্ধ লোহা পাও। তো এটা বিশুদ্ধতার হার কেমনে বের করবা জানি আমরা, যে এরপর কি করতে হয়, আমার টোটাল ভর ছিল লোহা নিচে লোহা দেখছিলাম 10 গ্রাম, এটার মধ্যে তুমি পাইছো 3.2 গ্রাম ইন্টু 100%। তুমি এই জায়গায় তার শতকরা কত পার্সেন্ট বিশুদ্ধতা বের করে ফেলবা। আমরা একটু কনফার্ম করে নিই, হ্যাঁ 10 গ্রাম ছিল, তো আকরিক ছিল 10 গ্রাম, তুমি পাইছো 3.2 গ্রাম তার মধ্যে বিশুদ্ধ লোহা। তো 3.2 নিচে হইল 100, নিচে 100 না, নিচে তো 10 ছিল, 10 বাইরে হইলো 100 দিয়ে গুণ দিছি, তবু 30% তুমি বিশুদ্ধ পাইছো। এইবার কি করবা, সেম নিয়মে তুমি অবশ্যই পারবা যে এ কোম্পানির জন্য কত, এ কোম্পানির সেম নিয়মে করবা। যদি দেখো যে তার শতকরা বিশুদ্ধতা হার বি কোম্পানির চেয়ে বেশি, তখন তুমি বলে দিবা যে অবশ্যই এ কোম্পানির লোহা উৎপাদন বেশি লাভজনক। আর যদি কম হয় তাহলে বি কোম্পানি বেশি লাভজনক। আশা করি তুমি বাঘে ডুব করতে পারবা। তো এই পর্যন্তই থাক আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা জারণ বিজারণের আরও গুরুত্বপূর্ণ যেসব টপিক আছে সেইটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।